দেখতে চলেছি। আজ আমরা দেখব মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 19 থেকে 24 পদ। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 19 থেকে 24 পদ। আমি পাঠ করছি কেরি বাইবেল থেকে। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না। এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। সেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন সেইখানে তোমার মনও থাকিবে। চক্ষুই শরীরের প্রদীপ। অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়! কেহই দুই কর্তার দাসত্ব করতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি। তোমার সন্তান কতিপয় তোমার চরণ তলে আমরা উপস্থিত হয়েছি। যদিও তোমার চরণ তলে আমরা উপস্থিত হয়েছি, আমরা কেউই প্রভু গো তোমার সামনে আমাদের ধার্মিকতার পুণ্যের গর্ব করতে পারি না। কারণ প্রভু, তোমার সন্তান হয়েও বিগত সপ্তাহে বারংবার আমরা তোমাকে দুঃখ দিয়েছি, তোমার বিরুদ্ধে পাপ করেছি। প্রভু, এই সময় নম্র ভাবে নত মস্তকে তোমার কাছে সেই সমস্ত পাপ স্বীকার করি। প্রভু, দয়া করো, ক্ষমা করো এবং তোমার আত্মা দ্বারা আমাদেরকে নতুন সঞ্জীবনী শক্তি দাও, যেন তোমার হাত ধরে তোমার বাক্যের নির্দেশনায় এবং তোমার আত্মার শক্তিতে আমরা আগামী দিনে সেই সমস্ত পাপের উপর জয়লাভকারী জীবন যাপন করি। প্রভু, ধন্যবাদ দিই যে তুমি প্রতি সপ্তাহে প্রতিদিন প্রভু তোমার বাক্য আমাদেরকে দিয়ে চলেছ, পথ প্রদর্শন করে চলেছ। কিন্তু কেবল বাক্য শ্রোতা নয়, বাক্যের শ্রোতা মাত্র হওয়া নয়, সেই বাক্যের কার্যকারী হতে তুমি আমাদেরকে বলেছ। প্রভু গো, পারি না আমাদের নিজেদের শক্তিতে তোমার বাক্য পালন করতে, বারংবার পা পিছলে পড়ে যায়। অনুভব করি প্রভু, আমাদের ক্ষমতায় নয়, তোমার উপর নির্ভরতা, বিশ্বাস ও আস্থার প্রয়োজনীয়তা। দয়া করো, আজও তুমি একইভাবে যখন তোমার বাক্য থেকে আমাদেরকে পথ নির্দেশনা দিতে চলেছ, তখন যেন আমরা সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব কেবল উপলব্ধি করা নয়, তোমার প্রতি বিশ্বাসে ও আস্থায় বৃদ্ধি পাই, যেন তোমার শক্তিতে তোমার বাক্য কেবল শ্রবণকারী নয়, পালনকারী হই। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। গত সপ্তাহে যারা এসেছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে, আমরা লূক লিখিত সুসমাচার থেকে 10 কুষ্ঠীকে যিশুর দ্বারা সুস্থ হওয়া সেই ঘটনা থেকে শিখেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে 10 জন কুষ্ঠরোগী ছিল। তারা সকলেই যিশুর কাছে এসেছিল, দূরে দাঁড়িয়েছিল
এবং মিনতি করেছিল যেন যিশু তাদেরকে সুস্থ করেন, আর যিশু তাদের সকলকেই সুস্থ করেছিলেন, একজনকেও বাদ দেননি। আর আমরা শিখেছিলাম একে বলে ঈশ্বরের সাধারণ অনুগ্রহ। ঈশ্বর এই পৃথিবীর মাটিতে সৃষ্টিকর্তা হিসাবে তার সৃষ্ট প্রতিটি মানুষ আমাদের প্রতি তার উত্তম বিষয় সকল দান করে চলেছেন। সূর্য যখন ওঠে তখন সমস্ত মানুষই আলো পায়, বৃষ্টি যখন পড়ে সমস্ত মানুষের পটেই সেই বৃষ্টি পড়ে থাকে। এ হলো ঈশ্বরের সাধারণ অনুগ্রহ। সেই সাধারণ অনুগ্রহে 10 জন কুষ্ঠই সুস্থ হয়েছিল। কিন্তু বাইবেল বলে ঈশ্বরের আরেকটি অনুগ্রহ আছে, আর সেটি হলো বিশেষ অনুগ্রহ। আর এই বিশেষ অনুগ্রহ হলো তাদের প্রতি, তার মনোনীত সন্তানদের প্রতি, যারা তার পুত্র যীশু খ্রিস্টে বিশ্বাস করে তার সন্তান হয়েছে। আর তাই সেই পরিত্রাণ প্রাপ্ত সন্তানদের জীবন আলাদা হয়। আর তাই আমরা দেখেছিলাম যদিও 10 জন কুষ্ঠরোগী সাধারণ অনুগ্রহে সুস্থ হয়েছিল, কিন্তু একজন যে বিশেষ অনুগ্রহ পেয়েছিল, ঈশ্বরের সন্তান ছিল, পরিত্রাণ প্রাপ্ত, সে সুস্থ হয়েই থেমে থাকেনি, তাতেই সন্তুষ্ট থাকেনি। সে যিশুর কাছে ফিরে এসেছে, ঈশ্বরের গৌরব করেছে, যিশুকে ধন্যবাদ জানিয়েছে। আমি বিশ্বাস করি আজ এখানে আমরা যতজন উপস্থিত আছি, আমরা প্রত্যেকে সেই একজন কুষ্ঠী রোগী যে একজন সমরীয় ছিল তার ন্যায় ঈশ্বরের সেই বিশেষ অনুগ্রহ লাভ করেছি। তিনি তার আত্মা দ্বারা আমাদেরকে আমাদের পাপ দেখিয়েছেন এবং সেই পাপের জন্য তার কাছে অনুতপ্ত হয়ে যিশুকে বিশ্বাস করে আমরা পাপের ক্ষমা পেয়ে তার সন্তান হয়েছে, আমরা পরিত্রাণ প্রাপ্ত। আর তাই আমাদের জীবন হলো শুধু ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আদায় করা নয়, পাবার জন্য নয়। অলরেডি আমরা যিশুকে বিশ্বাস করে যে আশীর্বাদ পেয়েছি, তার জন্য সদা সর্বদা আমরা তার গৌরব করব, তার প্রশংসা করব, তার ধন্যবাদ করব। আজও এসেছি আমরা এখানে তার কাছ থেকে যে সমস্ত আশীর্বাদ পেয়েছি তার জন্য তাকে ধন্যবাদ জানাতে। এখন যখন এই কথা আমি বলছি যে ঈশ্বরের কাছ থেকে যখন আমরা আশীর্বাদ পাই, যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হয়ে থাকি, আশীর্বাদ আদায় করাটাই আমাদের লক্ষ্য নয়, মুখ্য বিষয় নয়। সেটা অবিশ্বাসীদের কাজ, যারা পরিত্রাণ পায়নি। কিন্তু বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমাদের লক্ষ্য হবে তিনি যদি দেন, যদি দিয়ে থাকেন, আমরা তার ধন্যবাদ করব এবং গৌরব করব, এবং যা দিয়েছেন তা আমরা কি করব? তার গৌরবার্থে ব্যবহার করব। তিনি যেমনটি চান তেমনটি ব্যবহার করব। তাই আজ আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ঈশ্বরের বিভিন্ন আশীর্বাদের মধ্যে একটি আশীর্বাদ হলো অর্থ, টাকা পয়সা বা ধন সম্পত্তি। এখন এই যে ঈশ্বর তার আশীর্বাদ হিসাবে আমাদের কাছে তার ধন বা তার সম্পত্তি গচ্ছিত রেখেছেন, তার আসল মালিক হলেন তিনি। সেই ধন আমরা কিভাবে ব্যবহার করব? ঈশ্বর আমাদের কাছে কি চান, যে কিভাবে ব্যবহারের দ্বারা তার গৌরব আমরা করব? সেদিন একজন কুষ্ঠরোগী যেমন ফিরে এসে ঈশ্বরকে গৌরব করেছিল, ঈশ্বরের ধন্যবাদ করেছিল, ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে যে সমস্ত আশীর্বাদ দিয়েছেন, অর্থ বা ধন দিয়েছেন, তার দ্বারা আমরা ঈশ্বরের কিভাবে গৌরব করব। এখন এই অর্থ বা ধন সম্পর্কে আলোচনা করতে গেলে বা পালক মহাশয়ের প্রচার শুনলেই অনেকে হয়তো একটু নেতিবাচক চিন্তা করি, আবার টাকা পয়সার কথা, বা মণ্ডলীতে এসেও যদি টাকা পয়সার কথা শুনতে হয়, জগতের মানুষে বাইরে গিয়ে আমরা টাকা পয়সার কথা অনেক আলোচনা করি, মণ্ডলীর মধ্যেও শুনতে হবে, শিখতে হবে। বিষয়টা হলো, আমরা যদিও মনে করি ধন বা টাকা পয়সা এটা হচ্ছে কি আত্মিক বিষয় নয়, এটা জাগতিক বিষয়, বিষয় সম্পত্তির বিষয়। কিন্তু আমরা যদি এই ধন সম্পর্কে সঠিক উপলব্ধির অধিকারী হই, তাহলে কিন্তু আমরা উপলব্ধি করব সেটা সত্যি কথা নয়। ধন বা অর্থ যদি ঈশ্বর তত্ত্ব আমার প্রতি উপহার হয়ে থাকেন,
সেই ধনের সম্পর্কে যদি আমার সঠিক ধারণা থাকে বাইবেল ভিত্তিক, তাহলে উপলব্ধি করব এটিও কিন্তু একটি আধ্যাত্মিক বিষয়, যে বিষয়কে ব্যবহার করে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। মনে হয় কি মণ্ডলীতে আসবো, প্রার্থনা করব, বাক্য পাঠ করব। এখন এই যে প্রার্থনা করি, আমরা বাক্য পাঠ করি, বাক্য শ্রবণ করি, এগুলো কি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন আর সেগুলো আমরা ভোগ করছি? ঠিক একইভাবে ধন হচ্ছে এমন বিষয় যা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন আমাদেরকে উপভোগ করবার জন্য, কিন্তু কিভাবে উপভোগ করব? আর তাই ধন বা অর্থ সম্পর্কে সঠিক উপলব্ধির প্রয়োজন আছে। আপনি কি জানেন বাইবেলে এই ধন বা অর্থ সম্পর্কে বিভিন্ন শিক্ষা দেওয়া হয়েছে? আমরা হয়তো মনে করি টাকা পয়সা জাগতিক বিষয়, এটা বাইবেলের সঙ্গে সম্পর্ক নয়। না, বাইবেলের পাতায় পাতায় এই ধন বা অর্থ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কেবল তাই নয়, এই যে উপহার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন মণ্ডলীর বিভিন্ন উদ্দেশ্য পূরণ করতে, আমাদের এই ধনকে তিনি ব্যবহার করবার সুযোগ দিয়েছেন। কেবল তাই নয়, এই উপহার দানের মধ্যে আবার আছে বিভিন্ন উপকার সংযুক্ত। তাই আমাদের প্রয়োজন এই বাইবেলে ধন সম্পর্কে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে সে সম্পর্কে সঠিক উপলব্ধি। এখন এই যে ধন সম্পর্কে আমরা আলোচনা করছি বা করতে চলেছি, খ্রিস্ট বিশ্বাসীরা কিন্তু এই ধন বা অর্থ সম্পর্কে বিভিন্ন চিন্তার অধিকারী। কেউ কেউ ধন থেকে দূরে থাকতে হবে, কেউ কেউ ধন হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, কেউ কেউ আবার ধন কি সে সম্পর্কে বিভিন্ন চিন্তার অধিকারী। আর এই জন্য এই ধন সম্পর্কে বা ধনের সঙ্গে মানুষের সম্পর্ক সম্পর্কে বাইবেল কি বলে এ সম্পর্কে তিন ধরনের ঈশ্বরতত্ত্বকে আমরা দেখতে পাই। একটাকে বলে দরিদ্রতার ঈশ্বরতত্ত্ব বা দারিদ্র্যের ঈশ্বরতত্ত্ব, আরেকটা হচ্ছে প্রাচুর্যের ঈশ্বরতত্ত্ব, এবং আরেকটি হচ্ছে সঠিক ঈশ্বরতত্ত্ব। প্রথমটি হচ্ছে দরিদ্রতার ঈশ্বরতত্ত্ব। দরিদ্রতার ঈশ্বরতত্ত্ব মানেটা কি? যদিও ঈশ্বরতত্ত্ব বলা হচ্ছে, কিন্তু এটা ঠিক ব্যালেন্স নয় বা ভারসাম্যযুক্ত নয়। এই ঈশ্বরতত্ত্বে যে কথা বলা হয় তা হলো ধন সম্পত্তির অধিকার থেকে খ্রিস্ট বিশ্বাসী আমাদের সব সময় দূরে থাকতে হবে। যতদূর সম্ভব ধন সম্পত্তি থেকে দূরে থাকা। ধনই হচ্ছে, অর্থই হচ্ছে অনর্থের কারণ, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য ধন সম্পত্তি থেকে দূরে থাকতে হবে। আর অত্যধিক ধনের যদি অধিকারী হয়ে পড়েন তাহলে তো মারাত্মক সমস্যার মুখে আপনি পড়বেন। সেই জন্য যতদূর সম্ভব ধন থেকে দূরে থাকবেন। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন আছে, প্রশ্ন করি, কতজন আছেন না আমার ধনের দরকার নেই, আমার টাকা পয়সার দরকার নেই, আমি শুধু এমনি এমনি থাকলেই ভালো বলে কে আছে? না, মণ্ডলীতে যখন আসি তখন ওই কথা বলো, কিন্তু বাইরে গিয়ে কি করে আমার আর টাকা হয় তাই চেষ্টা করবো, এমন দ্বিচারিতা করলে চলবে না। এখন বাইবেল কি সত্যি এমন শিক্ষা দেয় যে খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে ধন থেকে দূরে থাকতে হবে, ধনের সঙ্গে আমাদের সম্পর্ক দূরে রাখতে হবে, ধনের সঙ্গে সম্পর্ক হয়ে গেলেই বা ধনের বেশি অধিকারী হয়ে গেলেই আমরা ঈশ্বর থেকে দূরবর্তী হয়ে পড়বো? না, বাইবেল কখনোই তা বলে না। দ্বিতীয় যে শিক্ষাটা বা ঈশ্বরতত্ত্বটা আছে সেটা হচ্ছে প্রাচুর্যের ঈশ্বরতত্ত্ব। এটা হচ্ছে ঠিক তার বিপরীত। এই ঈশ্বরতত্ত্ব কি শিক্ষা দেয়? ঈশ্বর তার পুরস্কার হিসাবে ধার্মিকদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেন। অর্থাৎ ধন বা অর্থ হচ্ছে কি ঈশ্বরের আশীর্বাদের, ঈশ্বরের পুরস্কারের নিদর্শন। অর্থাৎ ঈশ্বর যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনাকে তিনি প্রচুর অর্থের মালিক করবেন। সহজ কথায়, তিনি যদি আপনার প্রতি সন্তুষ্ট হন তাহলে আপনাকে অনেক অর্থ দেবেন, আর যদি অসন্তুষ্ট হন আপনাকে অর্থ দেবেন না। অর্থাৎ আপনার জীবনে কতখানি আপনি ধনের অধিকারী তার উপরে নির্ভর করছে ঈশ্বর আপনার উপরে কতটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট। অনেকে আবার এমন কথা বলে খ্রিস্ট বিশ্বাসী কখনো জাগতিক চিন্তায় দরিদ্র হতে পারে না, গরিব হতে পারে না। তার মানে কি খ্রিস্ট বিশ্বাস করেছো ঈশ্বর তোমাকে টাকা ঢেলে ঢেলে দেবেন, আমার টাকা সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে যাবে? সত্যি কি বাইবেল এমন শিক্ষা দেয় ধনের সঙ্গে মানুষের সম্পর্ককে? সত্য কথা হলো এটি ভুল শিক্ষা।
আর অনেক ক্ষেত্রেই এমন ভুল শিক্ষা খ্রিস্ট বিশ্বাসীদেরকেও পর্যন্ত বিপদে পরিচালিত করেছে। নতুন অনেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে দেখা যায় যিশুকে বিশ্বাস করার পরেও সেইভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য না পাওয়ার কারণে তারা অনেক সময় তাদের বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে থাকে। আর তাই আমাদের প্রয়োজন সঠিক ঈশ্বরতত্ত্ব, প্রপার থিওলজি, ধন ও মানুষের সঙ্গে সম্পর্ক সম্পর্কে। বাইবেল কি বলে? বাইবেল বলে সঠিক শিক্ষাটা হলো ধন সম্পত্তি হলো এমন বিষয় যা ঈশ্বর আপনার কাছে গচ্ছিত রেখেছেন, জমা রেখেছেন। আর তাই আমার আপনার দায়িত্ব হচ্ছে তা যেন তার গৌরবার্থে, তার ইচ্ছা অনুসারে সঠিকভাবে ব্যবহার করি। আজ আমি বা আপনি যে সমস্ত অর্থ বা ধনের অধিকারী, তার প্রকৃত মালিক আপনি নন, আমি নই, তিনি কেবল তার অর্থ, তার ধন আপনার কাছে জমা রেখেছেন। আর তাই আমার আপনার দায়িত্ব হচ্ছে তার ধন, তার অর্থ যা তিনি আমার আপনার কাছে জমা রেখেছেন, আমরা যেন তাকে সন্তুষ্ট করে, তার ইচ্ছা অনুসারে, তার গৌরবার্থে ব্যবহার করি। আর বাইবেলে একে বলে কি? উত্তম ধনাধ্যক্ষতা, গুড স্টুয়ার্ডশিপ। ধরুন আমার একটা কোনো বিষয়, আমার 500 টাকা, আমি বললাম অসিত তোর কাছে একটু রাখ, আমার পরে দরকার হতে পারে, তখন তুই আমাকে দিস। পরে আমি যখন তার কাছে চাইছি তখন ও হ্যাঁ আপনি রেখেছিলেন, এই নিন, এটা আপনার টাকা, আমার নয়, ফেরত দাও। সহজ কথায় বাইবেলের শিক্ষা অনুসারে এটাই হলো ধনাধ্যক্ষতা। ঈশ্বর আমাদের কাছে যা গচ্ছিত রেখেছেন তা তাকে ফেরত দেওয়া। আমরা কখনো ঈশ্বরকে কোনো বিষয় দিতে পারি না। কি অর্থ তা? এটা আমার জিনিস তোমাকে দিচ্ছি, এমন কথা যেন কখনো আমরা চিন্তা না করি। আজ আমার আপনার যা কিছু আছে সবেরই মালিক হলেন তিনি কেবল তা আমার আপনার কাছে জমা রেখেছেন, গচ্ছিত রেখেছেন। আর তাই তার জিনিস তাকে দিচ্ছি, আমার জিনিস যে তাকে দিচ্ছি তা কখনোই নয়। এই কারণেই আমরা যখন মণ্ডলীতে আমাদের উপহার দান আনি, আমাদের সব সময় সেই কথা মনে রাখতে হবে, ঈশ্বর দেখো আমি তোমাকে দশমাংশ দিচ্ছি। দশমাংশ দিচ্ছি মানে কি? 100-র মধ্যে 10 ভাগ তোমাকে দিচ্ছি। তার মানে কি? 10 ভাগ তুমি পাওয়ার যোগ্য, তাই তোমাকে দিচ্ছি, তাই কি? না, 100-র 100 ভাগই হচ্ছেন তিনি মালিক, তিনি পাওয়ার যোগ্য। কিন্তু তিনি দয়া করে আমার কাছ থেকে 100 ভাগ না চেয়ে কতটা ফেরত চাইছেন? মাত্র 10 ভাগ। 90 ভাগ বলছেন তুই ব্যবহার কর। প্রভু কাছে যখন আমরা আমাদের দশমাংশ আনবো, উপহার দান আনবো, যখন যেন এই মনোভাব আমাদের মধ্যে থাকে, প্রভু আমার জীবনের সমস্ত বিষয়েরই মালিক তুমি। আমার ব্যাংক ব্যালেন্স, আমার পকেটে টাকা, আমার মানি ব্যাগে টাকা, এ সবই হচ্ছে তোমার। তুমি আমাকে দিয়েছো, তুমি আমার কাছে জমা রেখেছো, আর তাই আমি তোমার কাছে তা ফেরত দিতে এনেছি। এটা আমার যে তোমাকে দিচ্ছি তা নয়, তোমার, তুমি গ্রহণ করো, কারণ তুমি এর মালিক, তুমি আমার কাছে তা জমা রেখেছিলে। আজ আমরা মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় থেকে কয়েকটি পদ পাঠ করেছি। তাহলে মথি লিখিত সুসমাচার 6 অধ্যায়টা কার মধ্যে পড়ে? 5, 6 এবং 7 অধ্যায়। এই 5, 6, 7 অধ্যায়কে বলা হয় কি? যিশুর পর্বতে তত্ত্ব উপদেশ, সারমন অন দ্য মাউন্ট। আর এই উপদেশে যিশু তার শিষ্যদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। আর আজ আমরা যে অংশটা পাঠ করেছি 6 অধ্যায় 19 থেকে 24 পদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যিশু তার শিষ্যদেরকে তথা আজ আমাদেরকে আমাদের ধন বা অর্থ সম্পর্কে শিক্ষা দিয়েছেন। আর যিশু এখানে একটি প্রশ্ন রেখেছেন আমাদের কাছে। সেই প্রশ্নটা কি? তোমার ধন কোথায়? বা আপনার ধন কোথায়? এবং সেই প্রশ্নটির উত্তর পেতে যিশু আমাদেরকে 4টে পরীক্ষা করতে বলছেন। নিজেদের প্রতি আমরা এই পরীক্ষাগুলো যেন করি। প্রথম পরীক্ষা হচ্ছে স্থায়িত্বের পরীক্ষা। তার মানেটা কি? আমি আমার জীবনে যে সমস্ত বিষয়কে অর্থ বা ধন বলে চিন্তা করি তা কতকাল টিকবে, তা কি আমরা কখনো প্রশ্ন করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি? দ্বিতীয় পরীক্ষা মনের পরীক্ষা। আমি আমার জীবনে যে সমস্ত বিষয়কে ধন বলে মনে করি, আমার মন কিন্তু সেখানে থাকবে। আমার মন কোথায় পড়ে আছে? আমি বলছি ধন অন্য বিষয়,
কিন্তু মন অন্য জায়গায় যদি পড়ে থাকে সেটা আসল ধন নয়। তৃতীয়টা হচ্ছে আন্তরিক পরীক্ষা। অন্তর হচ্ছে এমন একটি স্থান যা ভালো না মন্দ তার উপরে আমাদের আন্তরিক আধ্যাত্মিক জীবন নির্ভর করে। তাই তিনি আমাদের সেই অন্তরকে পরীক্ষা করতে বলছেন। চতুর্থ পরীক্ষাটা হচ্ছে প্রভুত্বের পরীক্ষা। আমার উপরে কে প্রভুত্ব করছে? আমি কার দাস? অর্থ বা ধন নাকি ঈশ্বর? আসুন আমরা এক ধাপ করে শিখি। প্রথমে আপনার ধন কোথায় তার উত্তর পাওয়ার জন্য যিশু আপনাকে আমাকে বলছেন স্থায়িত্বের পরীক্ষা করতে। 19 পদ আরেকবার দেখি। 19 পদে বলছেন, তোমরা পৃথিবীতে নিজেদের জন্য ধন সঞ্চয় করো না। এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে, এবং এখানে চোরে শীত কেটে চুরি করে। কি বলছেন 19 পদে? করো না, ধন সঞ্চয় করো না। নেগেটিভ বা নেতিবাচক বিষয়। কিন্তু ধন সঞ্চয় করো না, ধন সঞ্চয় করতে যে তিনি মানা করছেন তা নয়। তিনি কি বলেছেন? পৃথিবীতে নিজেদের জন্য ধন সঞ্চয় করো না। 19 পদে যদিও নেগেটিভ বলা হয়েছে, 20 পদে কিন্তু পজিটিভ বলছেন, ইতিবাচক কথা। কি? কিন্তু স্বর্গে নিজেদের জন্য ধন সঞ্চয় করো, করো না, না করো, ধন সঞ্চয় করতে বলছেন। এবং সেটা কোথায়? স্বর্গে। সেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কেটে চুরি করে না। এখানে যিশু অর্থ বা টাকা কথাটা ব্যবহার না করে ধনের কথা বলেছেন। ধন, আর তার অর্থ কেবল টাকা পয়সা নয়, অন্যান্য সম্পত্তিও, অর্থাৎ গাড়ি বাড়ি বা অন্যান্য যে সমস্ত কি বলো দামি বিষয় আমাদের জীবনে আছে, সমস্ত সম্পত্তিকেই তিনি এখানে ধনের দ্বারা নির্দেশ করেছেন। উপলব্ধি করতে হবে যে যিশু এখানে এমন কথা বলেননি যে আমাদের ধন সম্পত্তির অধিকারী হওয়া উচিত নয়, বা আমরা কখনো ধন সম্পত্তি সঞ্চয় করতে পারি না, এ কথা তিনি বলছেন না। কিন্তু তিনি যে কথা বলতে চাইছেন সেটা কি? আমাদের যেন লক্ষ্য হয় পৃথিবীতে নয়, কিন্তু আমরা যেন ধন সঞ্চয় করব কোথায়? স্বর্গে। আমরা সকলেই এই পৃথিবীর মাটিতে জন্ম থেকে একটা প্রবৃত্তির অধিকারী। সেই প্রবৃত্তিটা কি জানেন? আমরা বিভিন্ন দ্রব্য সংগ্রহ করতে ভালোবাসি এবং সেটা নিজের করে রেখে দিতে ভালোবাসি। আমি একবার থাইল্যান্ডের পাতায়াতে বেড়াতে গেছিলাম। তা সেখানে ওই কি বলে ওই সমুদ্রের ধারে অনেক ঝিনুক ইত্যাদি পড়ে থাকে না, সবাই নিয়ে যায়। আমার বাচ্চারা তখন ছোট ছোট ছিল, তাও অনেক বাচ্চা অনেক কুড়াতে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদেরকে বলছেন, না এগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন না, কারণ লোকে এত নিয়ে যায় নিজের জন্য যে সরকার থেকে একটা রুলস তৈরি করেছে, এগুলো এখানে সবই ফেলে রেখে যেতে হবে। আমি ছোটখাটো উদাহরণ দিলাম ঝিনুক কুড়ানোর কথা, কিন্তু এই প্রবৃত্তিটা আমাদের সকলের মধ্যেই আছে, বিভিন্ন বিষয় সংগ্রহ করা এবং নিজের জন্য এটা আমার, এটা আমার আমার বলে আলাদা করে রাখার জন্য বা সঞ্চয় করার জন্য। এখন যিশু যে আমাদেরকে সঞ্চয় করতে নিষেধ করছেন তা কিন্তু নয়। এখানে বুঝতে হবে যিশু যে কথা বলতে চাইছেন সেটা হচ্ছে কি, আমরা যে কোনো জাগতিক ধন বা সম্পত্তির অধিকারী হব না বা ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করব না তা নয়। যিশু এখানে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে কি, এই দুটো পদে 19 পদেও দেখুন কি বলা হয়েছে, নিজেদের জন্য। 20 পদেও কি বলা হয়েছে, নিজেদের জন্য। এই দুটো শব্দের মধ্যে যিশু যে কথাটা বলতে চেয়েছেন তা লুকিয়ে রয়েছে, নিজেদের জন্য ধন সঞ্চয় করো না। পৃথিবীতে নিজেদের জন্য ধন সঞ্চয় করো না। অর্থাৎ যিশু বলতে চাইছেন আমরা যেন কখনো আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসাবে আত্মকেন্দ্রিকতায়, স্বার্থপরতায় জাগতিক ধন সম্পত্তির অধিকারী না হই। দুটো শব্দ ব্যবহার করেছি, আত্মকেন্দ্রিকতায় ও স্বার্থপরতায় জাগতিক ধন সম্পত্তির অধিকারী না হয়। আত্মকেন্দ্রিকতা মানে কি? আমি আমি আমি, আমার আমার আমার, তুই এতে ভাগ বসাবি না।
এতে তোর ভাগ বসাবার কোনো ক্ষমতা নেই, এটা আমার নিজে। স্বার্থপর মানে ভালো করেই জানি সেলফিশলি, শুধু আমার। এখন কেন যিশু পৃথিবীতে এই আত্মকেন্দ্রিকতায় স্বার্থপর ভাবে জাগতিক ধনের বা সম্পত্তির অধিকারী হতে নিষেধ করেছেন? কেন? তার কারণটা 19 পদে বলা হয়েছে কি, এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কেটে চুরি করে। অর্থাৎ আমরা যদি আমাদের জন্য এই পৃথিবীতে ধন সঞ্চয় করি বা করতে চাই, তাহলে সেই ধন কি হবে? কীটে নষ্ট করবে, মরচা ধরে ক্ষয় পাবে। আমার স্ত্রী কয়েকদিন ধরে বলছে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, আমাদের টেলিভিশন খারাপ হয়ে গেছে, আমাদের ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে। আমরা কি ভাবি এগুলো যখন কিনি এটা বছর বছর করে চিরজীবন টিকে থাকবে, কোনোদিন খারাপ হবে না? খারাপ হবে, তাই তো? তাই খারাপ হয়েছে, এবারে চেঞ্জ করার সময়। আমরা বলে কত বছর, আমি আমার বিয়ের সময় কোরিয়া থেকে ফ্রিজ এনেছিলাম, মানে কত 30 বছর, 30 বছর ব্যবহার করা, যে খারাপ হবে না। এখন বাইবেল বা যিশু আমাদেরকে স্পষ্ট করে বলছেন এখানে তো কীটে নষ্ট করে, মরচে ধরে। আর শুধু তাই নয়, আমরা যদি আমাদের সেই সমস্ত ধন সম্পত্তিকে, জাগতিক সম্পত্তি, নিজেদের ধন সম্পত্তিকে লুকিয়ে রাখতেও চেষ্টা করি, সেই লুকানো জিনিসও চুরি করবার জন্য কারা আছে? চোররা আছে। অর্থাৎ নিজেদের জন্য পার্থিব ধন সম্পত্তি কখনো নিরাপদ নয়। একই কথা আমরা ইয়োব পুস্তকে পাই। ইয়োব 27 অধ্যায় 16 পদে, আপনাদের বাইবেল থেকে আমি এই পদটা লিখেছি, সেখানে বলছে, যদিও সে ধুলোর মতো গাদা করে রূপো এবং কাদার পাঁজার মতো করে পোশাক পরিচ্ছদ জমাবে। মানে বুঝতে পারছেন তো, ধুলোর মতো করে গাদা করে রূপো, সোনা রূপা কি করছে? জমাচ্ছে সে। কাদার পাঁজার মতো পোশাক পরিচ্ছদ, মানে প্রচুর পোশাক পরিচ্ছদের সে অধিকারী, সে জমাচ্ছে নিজের জন্য। 19 পদে কি বলছে? সে ধনবান অবস্থায় শুতে যায়, সে ধনী, আমার এত রূপ সোনা আছে, আমার এত জামা কাপড় আছে, শুতে যায়, কিন্তু যখন চোখ খুলে দেখে কি, সে আর নেই। এখন পার্থিব ধন সম্পত্তি যখন এইভাবে ক্ষণস্থায়ী এবং ক্ষয়নীয়, ক্ষয় পায়, তখন স্বর্গীয় ধন, 20 পদে বলেছে কি, স্বর্গে তোমাদের জন্য ধন সঞ্চয় করো। স্বর্গে সে স্বর্গীয় ধন হচ্ছে তার থেকে সম্পূর্ণ বিপরীত, তা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ। আমরা যদি প্রথম পিতর 1 অধ্যায় 4 পদ দেখি, সেখানে আমাদের সেই স্বর্গীয় ধনকে বর্ণনা করা হয়েছে, সেই দায়াধিকারকে বর্ণনা করা হয়েছে। সেই দায়াধিকার কেমন? অক্ষয় ও বিমল ও অজর। অজর মানে হচ্ছে চির অম্লান, যা ম্লান হয় না, ফেড হয় না। ঈশ্বর আমাদেরকে তার সন্তান করে যে স্বর্গীয় অধিকার দিয়েছেন, সেই স্বর্গের জন্য যখন আমরা ধন সঞ্চয় করি, সেই ধন হচ্ছে অক্ষয়, বিমল এবং চির অম্লান। তাই প্রভু আমাদেরকে বলছেন সেই স্বর্গে আমাদের নিজেদের জন্য আমরা যেন ধন সঞ্চয় করি, তা কীটে বা মরচায় ক্ষয় করতে পারে না। আজকে সকালবেলায় আমাদের লিনার সঙ্গে আমাদের কথা হচ্ছিল এবং কি বলে, গ্রেসির পরীক্ষার রেজাল্ট সম্পর্কে আলোচনা করছিলাম। ও খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো কথা। লিনা একটা কথার উপর বেশ জোর দিল, বলে পড়াশোনা বিষয়টা হচ্ছে এমন বিষয়, সেটা তুমি যদি লাভ করো, যত বেশি লাভ করবে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ও ঠিক কথা, খুব ভালো। আমরা মায়েরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে শিক্ষা দিই, এখন সময় পড়াশোনা করার, যেন পড়াশোনা করে ভালো করে। এখানে যিশু আমাদেরকে বলছেন ঠিক একইভাবে, স্বর্গে যখন আমরা আমাদের ধন সঞ্চয় করি, তা কেউ চুরি করতে পারে না, তা কীটে বা মরচায় ক্ষয় পায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? স্বর্গে ধন সঞ্চয় করতে হবে। এখন স্বর্গে গিয়ে কখন আমরা ধন সঞ্চয় করব? স্বর্গে ধন সঞ্চয় কখন করব? যখন আমরা স্বর্গে যাব তখন গিয়ে ধন সঞ্চয় করা যাবে না। এই পৃথিবীর মাটিতে আমরা যখন আছি তখন স্বর্গের জন্য আমাদের ধন সঞ্চয় করতে হবে, তাই তো? প্রশ্ন হলো, আমরা কিভাবে এই পৃথিবীর মাটিতে যতদিন আছি ততদিন সেই স্বর্গে আমাদের ধন সঞ্চয় করতে পারি? এই পৃথিবীর মাটিতে যখন আমরা আছি, পৃথিবীর মাটিতে সবই তো পার্থিব বিষয়, আমরা কি করে স্বর্গের জন্য ধন সঞ্চয় করতে পারি? একটা বিষয়
20 পদে স্পষ্ট করে আমাদেরকে বোঝানো হয়েছে এটা কি না স্বর্গে যে ধন আমরা সঞ্চয় করি তা কি অক্ষয় বিমল অজয় চিরম্লান চিরস্থায়ী। তাহলে পৃথিবীর মাটিতে এমন কোন বিষয় আছে কি যা চিরস্থায়ী? তার জন্য যদি আমরা আমাদের ধন আমাদের অর্থকে ব্যবহার করি তাহলে সেটা কেমন হবে? এই পৃথিবীর মাটিতে থাকাকালীন স্বর্গের জন্য ধন সঞ্চয় করা। আর প্রশ্ন হলো অনন্তকাল স্থায়ী এমন বিষয় এই পৃথিবীর মাটিতে আছে কি কিছু? এই পৃথিবীর মাটিতে সেই অনন্তকাল স্থায়ী যে বিষয় যার জন্য আমরা আমাদের ধনকে কাজে লাগাতে পারি, যার দ্বারা আমরা স্বর্গের জন্য ধন সঞ্চয় করতে পারি, এমন বিষয় কি? এই পৃথিবীর মাটিতে অনন্তকাল স্থায়ী আছে বিষয় কি জানেন? কেবল দুটি বিষয়। একটা হলো ঈশ্বরের বাক্য, পৃথিবী উলট পালট হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য কোনোদিন লুপ্ত হবে না। আরেকটি হলো মানুষ। না মানুষ মরে গেলেও শেষ হবে না, বাইবেল তা বলে না। মানুষকে চিরকাল থাকতে হবে, হয় স্বর্গে নয় নরকে। ঈশ্বরের বাক্য এবং মানুষ। এখন প্রথম জন 2:17 পদ বলে জগৎ ও তার অভিলাষ বয়ে যাচ্ছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। জগৎ এবং জগতের অভিলাষ কামনা বাসনা সব বয়ে চলে যাচ্ছে, কিচ্ছু থাকবে না, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। এখন এই পৃথিবীর মাটিতে অনন্তকাল স্থায়ী সে দুটি বিষয় ঈশ্বরের বাক্য এবং মানুষ, তার জন্য যখন আমরা আমাদের ধনকে ব্যবহার করি তখন তা হবে এই পৃথিবীর মাটিতে থাকাকালীন স্বর্গের জন্য আমাদের ধন সঞ্চয় করা। এ বিষয়ে বলতে গিয়ে একজন মিশনারি, যিনি ইকুয়েডরে মিশনারি ছিলেন, তার নাম জিম ইলিয়ট, এবং তিনি সেখানে ঈশ্বরের বাক্য সুসমাচার যিশুর বাক্য প্রচার করেন এবং তার জন্য তাকে মরতেও হয়েছিল, মার্টার বা খ্রিস্টীয় শহীদ তাকে হতে হয়েছিল। তিনি এমন কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, যা সে হারায় না তা পাওয়ার জন্য যখন কেউ যা সে ধরে রাখতে পারবে না তা উৎসর্গ করে তখন সে বোকা নয়। He is no fool who gives what he cannot keep to gain what he cannot lose. আমাদের জীবনে একটু আমরা দেখলাম এই পৃথিবীর মাটিতে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা ধরে রাখতে পারি না। এখন যেগুলো আমরা ধরে রাখতে পারি না, যেগুলো আমরা যদি ত্যাগ করি কিন্তু এমন বিষয় তার পরিবর্তে পাই যা আমি কখনো হারাবো না, এমন কাজ যদি কেউ করে তাকে যেন আমরা বোকা না ভাবি। সহজ কথায়, আপনি আপনার অর্থ আপনার ধন কিসের জন্য ব্যবহার করছেন? ঈশ্বরের রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য। আপনি হয়তো বলবেন বেকার বেকার এত টাকা মিশনের জন্য, এত টাকা মিশন কাজের জন্য তুই দিচ্ছিস, তোর কি লাভ? এই টাকাগুলো কি ধরে রাখতে পারতাম? আমি চিরকাল ভোগ করতে পারতাম? একটু আগে ইয়োব পুস্তক থেকে আমি উঠে দেখেছি কি সকালে উঠে ঘুম থেকে দেখবো কি আমি আর নেই। তার পরিবর্তে যে ধন আমরা সঞ্চয় করছি সে যা হারায় না, কোনোদিন হারাবো না, তার জন্য আমি এই ত্যাগ করছি। প্রভু আমাদেরকে আজকে আশীর্বাদ করুন। আমরা যখন ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ধনকে ব্যবহার করি, এবং দ্বিতীয়ত মানুষের প্রয়োজনে আমাদের ধনকে ব্যবহার করি, তখন আমরা এই পৃথিবীর মাটিতে থাকাকালীন স্বর্গের জন্য ধন সঞ্চয় করছি। কেন? ঈশ্বরের বাক্য হচ্ছে অনন্তকাল স্থায়ী, মানুষ হচ্ছে অনন্তকাল স্থায়ী, আর আমরা সেই ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই সুসমাচার প্রচারের জন্য আমাদের ধনকে কাজে লাগাচ্ছি, ব্যবহার করছি। এবং সেই সমস্ত মানুষ যারা আজ বিপদগামী
করছি, আমরা বোকার কাজ কেউ করছি না, তার পরিবর্তে আমরা স্বর্গে আমাদের জন্য ধন সঞ্চয় করছি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন আমাদের পার্থিব ধন সঠিক পথে ব্যবহারের মাধ্যমে স্বর্গে ধন সঞ্চয় করি। আর সেটি কি? ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ধনকে ব্যবহার করি এবং মানুষের প্রয়োজনে, তাদের প্রয়োজন পূর্ণ করতে আমাদের ধনকে ব্যবহার করি। জগতের লোক হয়তো দেখে আমাদেরকে বলে বোকা কোথাকার, নিজের গাড়ি বাড়ি কর, এত টাকা পেয়েছিস কেন ওই সমস্ত মিশনে খরচা করছিস, মানুষদেরকে সেবা কাজে সাহায্য করছিস, কি লাভ? কি লাভ? প্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি যা আমি হারাবো না তা পাওয়ার জন্য যখন আমি যা ধরে রাখতে পারি না তা উৎসর্গ করি, তখন আমি বোকা নই। আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে তোমার ধন কোথায় এর উত্তর পেতে দ্বিতীয় পরীক্ষাটা করি, আমাদের মনের পরীক্ষা। 21 পদে বলা হয়েছে কি? 21 পদে বলা হয়েছে, কারণ যেখানে তোমার ধন সেইখানে তোমার মনও থাকবে। সহজ কথায় আমাদের মন সব সময় আমাদের ধনকে অনুসরণ করে। ধন যেদিকে আছে, আমি যাকে আমার জীবনে ধন বলে মনে করি, ধন সম্পত্তি, সেখানে সব সময় আমার মন থাকবে। হ্যাঁ, আপনি খ্রিস্ট বিশ্বাসী হতে পারেন, কিন্তু আপনার চিন্তায় বেশিরভাগ বিষয় আপনি কি চিন্তা করেন তার দ্বারাই নির্দিষ্ট হচ্ছে, সেটাই আপনার জীবনে আসল ধন, যার জন্য আপনি মাথা কুটে মরছেন। আপনার মন সব সময় তার সঙ্গে যুক্ত হয়ে আছে। আর যেখানে আমাদের মন থাকে সেখানে আমরা আমাদের ধনকে, আমাদের সময়কে কাজে লাগাই। কারণ আমরা অনেকে আছি যারা আমাদের জাগতিক ধন ও সময়কে এতখানি জগতের জন্য ব্যয় করতে ব্যস্ত থাকি যে ঈশ্বরের বিষয় চিন্তা করার কোনো সময় বা সুযোগ আমাদের হয় না। ধনই আমাদের চিন্তাকে জগৎ সর্বস্ব করেছে। আর এইভাবে আমরা যদি আমাদের ধনের দ্বারা জগৎ কেন্দ্রিক হয়ে থাকি, তাহলে আমরা কখনো স্বর্গের বিষয় সত্য চিন্তা করতে পারবো না। আপনি আপনার কতটা সময়, আপনি আপনার কতটা আকর্ষণ, আপনি আপনার কতটা অর্থ আপনার সাজগোজের জন্য, আপনার রিক্রিয়েশনের জন্য, আপনার কম্পিউটারের জন্য, আপনার মোবাইলের জন্য ব্যয় করেন, একবার চিন্তা করে দেখেছেন? আসলে এগুলো হচ্ছে আমার জীবনের ধন, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই আমরা এগুলোর পিছনে আমাদের সময়, আমাদের অর্থ, সমস্ত কিছু ব্যয় করে চলেছি। কারণ আমার এই কথা শুনে হয়তো বলবো, ও তাহলে স্যার আপনি যা বলছেন কালকেই আমার মোবাইলটা বিক্রি করে দিতে হবে, কম্পিউটারটা বিক্রি করে দিতে হবে, আর সাজগোজ আমায় করতে চলবে না। না, নিশ্চয়ই নয়, এই কথা আমি নিশ্চয়ই বলছি না। কিন্তু একটা সত্য আমাদেরকে উপলব্ধি করতে হবে, যে বিষয়কে আমরা আমার ধন বলে মনে করি সেখানে আমাদের মন থাকবেই থাকবে। প্রভু বলছেন, যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকবে। আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন, আমার মন 24 ঘন্টার মধ্যে কোন বিষয় বেশি, সব থেকে বেশি চিন্তা করে। সেই বিষয়টা হচ্ছে এমন বিষয় যা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ধন বলে আমি চিন্তা করে বসে আছি। কিন্তু সেটা যদি পার্থিব বিষয় হয়, নিজের জন্য জগতের কোনো বিষয় হয়, তার জন্য আপনার সময়, অর্থ আপনি ব্যয় করে চলেছেন, তার অর্থ কি? আপনি পৃথিবীর মাটিতে ধন সঞ্চয় করে চলেছেন। ও আশীর্বাদ করুন আমরা যেন স্বর্গের জন্য, স্বর্গে আমাদের জন্য ধন সঞ্চয় করি। আসলে এবারে তৃতীয় পরীক্ষাটা দেখি, কি বলছেন? আন্তরিক পরীক্ষা। এর অর্থ হচ্ছে এই অন্তর বা হৃদয়ে আমার লক্ষ্যকে আমি কোথায় আবদ্ধ করে রেখেছি। 22-23 পদ দেখি। প্রভু বলছেন, চোখই শরীরের প্রদীপ, অতএব তোমার চোখ যদি সরল হয় তোমার সমস্ত শরীর দীপ্তিময় হবে।
কিন্তু তোমার চোখ যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়। আমরা প্রথমে এই দুটো পদে কি বলতে চেয়েছেন যিশু সেটা একটু উপলব্ধি করবার চেষ্টা করি। এখানে যিশু চোখকে শরীরের আলো বলেননি, প্রদীপ বলেছে, লাইট বলেননি, ল্যাম্প বলেছেন। প্রদীপ কথার অর্থ কি? যার থেকে আলো উৎপন্ন হয়, যার থেকে আলো বিচ্ছুরিত হয়। এখন একটা প্রদীপের কথা চিন্তা করি বা একটা ল্যাম্পের কথা চিন্তা করি। এখানে আমাদের প্রদীপ নেই, আমাদের কি আছে? টিউব লাইট বা বাল্ব আছে, তাই তো? এখন এই বাল্বটা আজ সকালে দেখছিলাম এই বাল্বটা খারাপ ছিল, জ্বলছিল না। আর বাল্বটা খারাপ থাকার কারণে এই ঘরে কি আলো যাচ্ছিল না? সেই জন্য আমাদের কি করতে হলো? ওখানে একটা ভালো বাল্ব লাগাতে হলো। এখন সমস্ত ঘরে কি যাচ্ছে? আলো যাচ্ছে। ঠিক একইভাবে প্রদীপ বা ল্যাম্প যদি খারাপ হয় ঘরকে যেমন আলোকিত করতে পারে না, সে যদি ভালো হয় তবেই সে ঘরকে আলোকিত করতে পারে। আর এখানে এই দুই পদে কি করা হচ্ছে? চোখকে আমাদের অন্তরের সঙ্গে তুলনা করেছেন যিশু। চোখ যেমন শরীরে আলো তৈরি করে বা আলোকিত করে, ঠিক একইভাবে অন্তরকে, অর্থাৎ অন্তর হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনের প্রদীপ। আমাদের আধ্যাত্মিক জীবন আমাদের অন্তরের দ্বারা আলোকিত হয় বা অন্ধকার আচ্ছন্ন হয়। এখন ল্যাম্প যদি খারাপ হয় অন্ধকার থাকে, আমাদের অন্তর যদি খারাপ হয় আমাদের আধ্যাত্মিক জীবন অন্ধকারময় হবে। আর অন্তর যদি ভালো হয় তাহলে সেখানে কি হবে? আধ্যাত্মিক জীবন হবে আলোকিত। অর্থাৎ চোখ আমাদের অন্তরের প্রতীক। আর যিশুর কথা অনুসারে আমরা কেবল দুটি উপায়ে বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টিপাত করতে পারি। কি? চর্মচক্ষু দিয়ে পার্থিব বিষয়ের প্রতি দৃষ্টিপাত করতে পারি, আর আন্তরিক চক্ষু দিয়ে কোন বিষয়কে? স্বর্গীয় বিষয়কে দৃষ্টিপাত করতে পারি। আমাদের অন্তর যদি যা স্বর্গীয় বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়ার কথা, তার পরিবর্তে সেই অন্তর যদি খারাপ হয়, মন্দ হয়, সেই অন্তর কিসে পরিপূর্ণ থাকবে? শুধু জাগতিক বিষয়ে, শুধু ধন সম্পত্তি, আরো 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 কি করে পাওয়া যায় আমার নিজের জন্য, এই পৃথিবীর মাটিতে ধন সম্পত্তি সঞ্চয় করার জন্য সেই অন্তর যদি পরিপূর্ণ থাকে, তাহলে কি আধ্যাত্মিক জীবন তার অন্ধকারে পূর্ণ হবে। সহজ কথায়, যখন অর্থ বা ধন আমাদের অন্তরের এক নম্বর চিন্তা হয়, এখানে মণ্ডলীতে এসেও যদি আমি বসে আছি কিন্তু আমার মনের মধ্যে কি চিন্তা চলছে? কি করে আমার ব্যবসাটা বৃদ্ধি পাবে? যিশু আশীর্বাদ করো না যাতে একটু ভালো। এসেছি যদিও ঈশ্বরের আরাধনা করতে, কিন্তু আসল উদ্দেশ্যটা কি অন্য জায়গায়, আমার ব্যবসায় লাভ। এটা আমার আপনার কথা শুধু নয়, লুক 12 অধ্যায় যদি পাঠ করি না, যিশু পবিত্র আত্মার বিরুদ্ধে যারা বলে সেই মারাত্মক পাপের বিষয়ে আলোচনা করছে, তখন তাদের মধ্যে একজন দাঁড়িয়ে উঠে যিশুকে প্রশ্ন করছেন, গুরু একটা কাজ করুন, আমার ভাইকে বলুন আমাদের সম্পত্তি যেন দুজনে ভাগ করে, আপনি একটু ভাগ করার ব্যবস্থা করে দিন। আমি পবিত্র আত্মার বিরুদ্ধে পাপের সম্পর্কে আলোচনা করছি, আর তুমি কিনা জাগতিক সম্পত্তি। কেন? অর্থ হচ্ছে এমন বিষয়, ধন হচ্ছে এমন বিষয়। আমাদের অন্তর যদি এইভাবে, সেই অন্তরের এক নম্বর চিন্তা যদি ধন সম্পত্তি জাগতিক নিজের জন্য হয়ে থাকে, তা আমাদের আধ্যাত্মিক জীবনকে ধ্বংস করে। কিন্তু তার বিপরীতে এই অন্তরে যখন আমি কিভাবে স্বর্গে ধন সঞ্চয় করতে পারি এমন বিষয় চিন্তা করে, তখন সেই আধ্যাত্মিক জীবন হয় আলোকিত, তার অন্ধকারময় হবে না। এবার আসুন চতুর্থ পরীক্ষাকে দেখি, যেটা আমরা প্রভুত্বের পরীক্ষাকে বলে প্রভু বর্ণনা করেছেন। যেটা 24 পদে আমরা পাই, যে খুব স্পষ্টভাবে বলছে, পরিষ্কারভাবে বলছে, কেউই দুই কর্তার দাসত্ব করতে পারে না। কারণ সে হয় একজনকে দেশ করবে মানে কি? ঘৃণা করবে, আর একজনকে প্রেম করবে, ভালোবাসবে। নয় একজনের প্রতি অনুরক্ত হবে, আরেকজনকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে পারো না। এখানে দাসত্ব করার কথা বলা হয়েছে বা সেবা করার কথা বলা হয়েছে, তার অর্থটা কি?
এর অর্থ হচ্ছে আমরা যাকে পছন্দ করি আমরা আমাদের ইচ্ছাকে তার প্রতি কেন্দ্রীভূত করি। এখন যদি আমরা সেই মিথ্যায় বিশ্বাস করি কি আমাদের জাগতিক ধন সম্পত্তি চিরকাল থাকবে, এই মিথ্যাটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে সেই চিন্তার দ্বারা পরিচালিত হয়ে আমরা আমাদের ইচ্ছাকেও পরিচালিত করতে, সেই অনুসারে ইচ্ছা করতে, আরো বেশি ধনের অধিকারী হতে চেষ্টা করতে বাধ্য হব। আর যত বেশি আমরা ধনের সঙ্গে, জাগতিক ধনের সঙ্গে জড়িত হব, নিজের জন্য জাগতিক ধন সঞ্চয় করার জন্য, আমরা তত বেশি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাব। কারণ জানেন, ঈশ্বর আর ধনের মধ্যে বিভিন্ন মিল আছে। আমি দুটো মিলের কথা বলছি ঈশ্বর এবং ধনের মধ্যে। কি মিল জানেন? প্রথম মিলটা হলো ঈশ্বর বা ধন উভয়েই আমাদের জীবনে প্রথম ও প্রধান হতে চায়। ঈশ্বরও যেন আমাদের জীবনে প্রথম ও প্রধান হতে চান, ধন সম্পত্তিও আমাদের জীবনে প্রথম ও প্রধান হতে চায়। আর দ্বিতীয়টি হলো উভয়ই আমাদের জীবনকে কি দিতে চায়? নিরাপত্তা, স্বাধীনতা, ক্ষমতা। ঈশ্বরও বলেন আমাদেরকে তিনি দেবেন তার নিরাপত্তা, স্বাধীনতা, ক্ষমতা। আর ধন বলবেন কি? যত তুমি ধনের অধিকারী হবে তার দ্বারা তুমি পাবে নিরাপত্তা, স্বাধীনতা, ক্ষমতা। তাই আমরা যখন ঈশ্বরকে প্রেম করার কথা বলি তখন তার সঙ্গে ঈশ্বরের সেবা এবং আমাদের ত্যাগ স্বীকার জড়িত। ঈশ্বরকে মুখে প্রেম করার কথা বলবো, কিন্তু আমি তার সেবা করব না, তার জন্য কোনো ত্যাগ স্বীকার করব না, এটা কোনোদিন ভালোবাসা হতে পারে না। আপনি হাজারবার আপনার স্ত্রীকে ভালোবাসি ভালোবাসি বলতে পারেন, কিন্তু তার অসুস্থতায় যদি সেবার হাত বাড়িয়ে না দেন, যদি তার জন্য আপনি ত্যাগ স্বীকার করতে রাজি না হন, সেটা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা সবসময় তার জন্য তার সেবা করতে এবং তার জন্য ত্যাগ স্বীকার করতে আপনাকে বাধ্য করবে। এখন এই যে সেবা এবং ত্যাগ স্বীকারের কথা বলছি, এটা হচ্ছে এমন বিষয়, এই দুটো বিষয় হচ্ছে এমন বিষয় একসঙ্গে দুই ব্যক্তির প্রতি প্রদর্শন করা যায় না। না, আমি দুটোর প্রতি সেবা এবং ত্যাগ স্বীকার করব না, সম্ভব নয়। আমরা যার সেবা ও আরাধনা করি সেটাই আমাদের জীবনে কি হয়ে দাঁড়ায়? ঈশ্বর। আমাদের দ্বিতীয় 10 আজ্ঞার দ্বিতীয় আজ্ঞায় বলেছে কি? প্রতিমা পূজা করো না। প্রতিমা কথার অর্থ সবসময় যদি আমরা মনে করি ইট কাঠ পাথর দিয়ে তৈরি করা হয় যে মূর্তি, সেটাই প্রতিমা, না, বাইবেল তা বলে না। হ্যাঁ, তারা প্রতিমা, যদিও প্রতিমা হলো কি? আমার জীবনে ঈশ্বর ছাড়া অন্য যে কোনো বিষয় বা ব্যক্তি যা প্রথম ও প্রধান হয়েছে এবং তার মিথ্যা নিরাপত্তা, স্বাধীনতা দানের বা ক্ষমতা দানের প্রতিশ্রুতিতে আমি বিশ্বাস করেছি, সেই হলো আমার জীবনে প্রতিমা। তাই ঈশ্বরের প্রতি এবং ধনের প্রতি আমাদের যে ভালোবাসা তার মধ্যে চলে চাপানুতোর, কিন্তু শেষ পর্যন্ত পরিষ্কারভাবে তার প্রতি আমরা প্রকৃত অনুগত তা প্রকাশ পায়, সময় আসে। একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? একজন চাকরি পাচ্ছিল না, সে চিড়িয়াখানায় চাকরি পেয়েছে, তাকে বাঁদরের ড্রেস পরে বাঁদরামি করতে হবে। আর এত বাঁদরামি একদিন করেছে যে পাশের খাঁচায় গিয়ে পড়েছে, আর সে খাঁচাটা কাটছিল বাঘের খাঁচায়, বারবার বলেছি তাই। আর তখন তার আসলটা বেরিয়ে গেছে, কার প্রতি সেবা, কার প্রতি তার ত্যাগ স্বীকার। ও বাবা গো, বাঁচাও গো, তখন তো মানুষের ভাষা তার মুখ থেকে বেরিয়ে গেছে। আমাদের জীবনেও বলতে পারি আমরা ঈশ্বর এবং ধন উভয়েরই সেবা করে চলেছি, সম্ভব নয়। ক্রাইসিস যখন আসবে, সংকটময় পরিস্থিতি তৈরি হবে, তখন আসল আনুগত্য আপনার কার প্রতি তা প্রকাশ পেয়ে যাবে। আমরা যদি ধনের দাসত্ব করি, আমরা কখনো পূর্ণ মাত্রায় ঈশ্বরের সেবা করতে পারবো না, পূর্ণ মাত্রায় ঈশ্বরের সেবা করতে পারবো না। তাই যিশু বলছেন খুব পরিষ্কার ভাবে, তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে পারো না। তাই আমরা আমাদের ধন কিভাবে ব্যবহার করব, এই প্রশ্নের উত্তর আমরা ঈশ্বরের আদেশ কতখানি পালন করতে আগ্রহী
ঈশ্বরের আদেশ এতদূর পর্যন্ত পালন করো, তার বেশি নয়, এটা যদি আমরা ঠিক করে রাখি, তাহলে কি আসলে আমরা আমাদের ধনকে আমার ইচ্ছা মতো ব্যবহার করবার জন্যই এমন শর্তকে তৈরি করছি। আমরা যদি ধনকে ভালোবাসি, আমরা ঈশ্বরকে কখনোই পূর্ণ মাত্রায় ভালোবাসতে পারি না। আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য যদি কেবল অর্থ উপার্জন হয়, আরো অর্থ, আরো ধন, যে তুমি আমার আশীর্বাদ করো, আরো ধনের মালিক যেন আমি হই, আমার জন্য টাকা, তাহলে আমরা ঈশ্বরের বিভিন্ন বিষয়কে ঘৃণা করতে, তুচ্ছ জ্ঞান করতে বাধ্য হব। আমরা জানি নতুন নিয়মে পাই, যিশুর কাছে এক ধনী যুবক এসেছিল। কি বলেছিল? কি করলে আমি অনন্ত জীবন পাবো? যিশু কি বলেছিলেন? তুমি পালন করছো তো? হ্যাঁ, আমি সব আদেশ পালন করছি। ও, সব আদেশ পালন করছো? বাবারে, তাহলে একটা কাজ করো, একটা পরীক্ষা দিচ্ছি তোমার। কি? তোমার যে ধন সম্পত্তি আছে তা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও। হ্যাঁ, এ কি বলছেন? আমি ধনী, কত অর্থের মালিক হয়েছি, আপনার কাছে এসেছি সেই ধন যাতে আরো বাড়ে, আর আপনি কিনা সেই ধন কিনা বিলিয়ে দিতে বলছেন? আমি তো জানি ঈশ্বরকে বিশ্বাস করলে ধন বৃদ্ধি পাবে, আর সে ধন বিলিয়ে দিতে বলছেন। যিশুর কথা শুনে সে দুঃখিত হয়ে ফিরে গিয়েছিল। কেন? আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য যদি অর্থ উপার্জন হয়, নিজের জন্য পৃথিবীর মাটিতে ধন সঞ্চয় হয়, তাহলে আমরা ঈশ্বরকে পূর্ণ মাত্রায় ভালোবাসতে পারবো না। ঈশ্বরের বিষয়কে আমরা ভালোবেসে তার আদেশ পালনকারী হতে পারবো। এখন এই কথা শুনে আপনারা হয়তো বলবেন, আমরা যদি ঈশ্বরকে ঘৃণা করতাম তাহলে কি আমরা এখানে আসতাম, মণ্ডলীতে আসতাম? ঠিক কথা, আমরা ঈশ্বরকে নিশ্চয়ই ঘৃণা করি না, কিন্তু সত্য কি জানেন? আমরা যদি অর্থ এবং অর্থের দ্বারা যা কেনা যায় বা যার অধিকারী হওয়া যায় তাকে ভালোবাসি, এবং সেটাই যদি আমাদের জীবনে মুখ্য বিষয় হয়, আমরা কখনো ঈশ্বরকে পূর্ণ মাত্রায় ভালোবাসতে পারি না। কারণ যিশু পরিষ্কারভাবে বলছেন, ঈশ্বর প্রেম এবং ধন প্রেম কখনো একসঙ্গে চলতে পারে না। আর এই বিষয়টাই খুব পরিষ্কারভাবে শিক্ষা দেওয়ার জন্য যিশু একটা নতুন নিয়মে লূক লিখিত সুসমাচার 12 অধ্যায় 13 থেকে 21 পদে বোকা ধনীর জীবনের উদাহরণকে আমরা পাই, বা দৃষ্টান্তকে আমরা দেখতে পাই। নিশ্চয়ই আমাদের জানা আছে, একটু আগে আমি যা টাচ করেছিলাম, এবং সেখানে আমরা কি দেখতে পাই? যিশু এক দৃষ্টান্ত দিচ্ছেন। একজন কি করেছেন? একজন চাষী ছিলেন, ভালো কথা, এবং তিনি কি করলেন? চাষ করবার জন্য চেষ্টা করলেন, অনেক ফসল ফলেছে। তারপর তিনি কি করলেন? এত ফসলে তো বাম্পার, আমি আমার এই ছোট গোলাঘরগুলো সব ভেঙে ফেলবো, আর কি করব? বড় বড় গোলাঘর তৈরি করবো, আর আমার সমস্ত শস্য সেখানে সঞ্চয় করে রাখবো। আর তারপর কি বলবো? আমার প্রাণ, খাও, পান করো, আনন্দ করো, সবই তোমার। তারপরে যিশু বলছেন, ঈশ্বর তাকে দেখে বলছেন, ওরে বোকা, আজ রাতেই তোর থেকে তোর প্রাণ নিয়ে নেওয়া হবে, তাহলে তুই এই সমস্ত যে আয়োজন করলি এগুলো কে ভোগ করবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সকলে জানা আছে, আমি ছোট্ট করে বললাম। এখন সেটা যদি আমরা ভালো করে সেই উদাহরণটা দেখি, তাহলে এই যে 4টে পরীক্ষার কথা আমরা বলেছিলাম, এই পরীক্ষার উত্তরগুলো তার কাছ থেকে আমরা শুনতে পাবো। স্থায়িত্বের পরীক্ষা, যে যাকে সে তার জীবনে ধন বলে মনে করছে তা কতকাল টিকবে? এই যে ধন সম্পত্তি, এই যে শস্য গোলাঘরে রেখেছে, কতকাল টিকবে? জগতের মাটিতে মরছে, খাবে বা চুরি করবে ইত্যাদি। তার মনের পরীক্ষা, তার মন কোথায়? শুধু এই শস্যের জন্য, ঈশ্বরের জন্য সামান্য চিন্তা নেই। তার আন্তরিক পরীক্ষা, তার অন্তরে কি চিন্তা করছে? আমি 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 খাবো, আমি থাকবো, আমি আনন্দ করব। যদিও সে ঈশ্বরকে হয়তো ঈশ্বর বলে স্বীকার করেছে, কিন্তু আসলে তার প্রভু কে? ঈশ্বর কি না। আর তাই যিশু 15 পদে কি বলেছেন? তিনি তাদের বললেন, সাবধান, সর্বপ্রকার লোভ থেকে নিজেদের রক্ষা করো, কারণ উপচে পড়লেও মানুষের সম্পত্তিতে তার জীবন হয় না। এই যে উপচে পড়লেও মানুষের সম্পত্তিতে তার জীবন হয় না, এটা যে কেরি অনুবাদ একটু কঠিন, আমরা বুঝতে পারছি না।
এর অনুবাদটা এরকম করলে একটু সহজ হয়, সম্পদের প্রাচুর্যের উপরে মানুষের জীবনের মান নির্ভর করে না। এটা আপনাদের বাইবেলের অনুবাদ। সম্পদের প্রাচুর্যের উপরে মানুষের জীবন নির্ভর করে না। আর তাই বলছে কি, সর্বপ্রকার লোভ থেকে নিজেদেরকে রক্ষা করো। এই সর্বপ্রকার লোভ, লোভ কথার অর্থ কি? লোভ হচ্ছে এমন একটা বিষয় জানেন, যার কবলে আমরা সকলে পড়তে বাধ্য। না, আমি কখনো কোনো বিষয় লোভ করি, এটা ডাহা মিথ্যা কথা। লোভের অর্থ কি জানেন? আরো বেশি পাওয়ার জন্য পিপাসা, যা আছে তাতে সন্তুষ্ট নয়, আরো বেশি, আরো বেশি। এই পৃথিবীর ধনীতম ব্যক্তিকে, আমাদের ভারতবর্ষের কথা চিন্তা করি যদি, হ্যাঁ, কি যেন আম্বানি আছে, তাই তো? তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যদি আপনার যা টাকা আছে আপনি সন্তুষ্ট, করেন না, আমার ব্যবসা আরো বাড়াতে পারে, আর 1 টাকা যেন বেশি হয় পরের বছর। যে কারণে যিশু আমাদেরকে এখানে সাবধান থাকতে বলছেন সেটা কি, আমরা এমন কথা চিন্তা করতে শুরু করি কি, আমি কতটা ধন সম্পত্তির অধিকারী তার পরিমাণের দ্বারাই আমার জীবনের মূল্যায়ন হবে। আমি আমার জীবনে সার্থক নাকি ব্যর্থ তা নির্ভর করছে আমি কতটা ধন সম্পত্তির অধিকারী। জগতের এই চিন্তা যদি মানুষ আমাদের মধ্যে, বিশ্বাসী আমাদের মধ্যেও থাকে, তাহলে আমরা ভুল পথে পরিচালিত হয়েছি। যিশু যে বিষয়ে এখানে আমাদেরকে সাবধান করেছেন, সেই সতর্ক বাণীকে আমরা অগ্রাহ্য করেছি। আমরা যদি যথেষ্ট অর্থের মালিক হই, তাহলে আমি যথেষ্ট সার্থক, ভালো করছি, ডুইং গুড। কিন্তু আমি যদি যথেষ্ট ধনের মালিক না হই, আমার জীবনে কোনো মূল্য নেই। অর্থাৎ ধনের দ্বারা বা ধনের পরিমাণের দ্বারা আপনার জীবনের মান নির্ধারিত হচ্ছে। এই দৃষ্টান্তে যিশু যার কথা বলেছেন, সে এই 16 থেকে 19 পদ যদি আমরা পাঠ করে দেখতে পাই, বারবার বলছে কি আমি আমার, আমি আমার। কেন? সেই পৃথিবীর মাটিতে নিজের জন্য ধন সঞ্চয় করেছে। তাই তার এই কথার মধ্যে আমরা তার লোককে দেখতে পাচ্ছি, যা চোখে দেখা যায়, কেবল তার প্রতি তার দৃষ্টি নিবদ্ধ। নিজের প্রাচুর্যের পিছনে সে তার নিজের যোগ্যতাকে দাবি করছে এবং তার সাফল্য তাকে অন্ধ করেছে। কিন্তু জগতের দৃষ্টিতে এই মানুষটি যে তার সেই বাম্পার ফসল বড় বড় গোলা ঘরে জমা করে আনন্দ করবার, মস্তি করবার কথা বলছে, জগতের দৃষ্টিতে মানুষটা কি একজন খুব চালাক, একজন সফল সার্থক ব্যবসায়ী বলে মনে হতে পারে। কিন্তু যিশু তাকে কি বলেছে? 20 পদে বলছেন, ঈশ্বর তাকে বললেন, ওহে বোকা, হে নির্বোধ, আজ রাতেই তোমার প্রাণ তোমার থেকে দাবি করে নেওয়া যাবে। তবে তুমি এই যে আয়োজন করলে, এ সকল কার হবে? সহজ কথায়, ঈশ্বর এমন একজন সার্থক ব্যবসায়ীকে বোকা বলছে। কিন্তু কেন? গীতসংহিতা 14:1 পদ বলে, বোকা মনে মনে বলেছে ঈশ্বর নেই। আপনি হয়তো বলবেন, এই দৃষ্টান্তে এই কৃষক কোথায় বলেছে ঈশ্বর নেই? একবারও তো বলেনি। মুখে বললেই যে বলা হয় তা নয়, তার জীবন, তার আচরণ, তার ব্যবহার নির্দেশ করেছে সে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না। তার এমন বাম্পার ফসল শোনার পর একবারের জন্য সে ঈশ্বরকে ধন্যবাদ জানায়নি, একবার ঈশ্বরের কাছে ইচ্ছা জানায়নি, প্রভু আমি এই ধন তুমি যা দিয়েছো এর মালিক তুমি, তা জেনে তোমার জন্য কি করে ব্যবহার করব, তোমার ইচ্ছা কি আমাকে বলে দাও, সেই পথে আমি ব্যবহার করতে চলেছি। তোমার সুসমাচার মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি এই ধনকে ব্যবহার করব, কিংবা মানুষের জন্য আমি ব্যবহার করব। একবারও বলিনি। তার প্রথম থেকে শেষ পর্যন্ত কি বলছে? আমি আমি আমি, আমার ধন আমি ভোগ করব, আনন্দ করব, খাবো, পান করব, মস্তি করব। অর্থাৎ এই ধনী মুখে যদিও একবারও বলেনি ঈশ্বর নেই, কিন্তু তার কাজে ও ব্যবহারে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেছে। ঈশ্বরতাত্ত্বিক ভাষা একে বলে প্র্যাকটিক্যাল অ্যাথিস্ট।
ব্যবহারিক জীবনে নিরস্বরবাদী। এই কাহিনী বা এই দৃষ্টান্ত যিশু শেষ করছেন 21 পদে একটা কথা বলে। কি বলছেন? যে কেউ নিজের জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সে এইরূপ। সে এইরূপ মানে কি? সে এইরূপ বোকা, এর মতো বোকা। যে কেউ নিজের জন্য ধন সঞ্চয় করে এই পৃথিবীর মাটিতে, ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়। ঈশ্বরের বাক্য কি করে মানুষের কাছে পৌঁছাবে, মানুষের সেবায় কি করে আমি আমার ধনকে ব্যবহার করব, এটা চিন্তা নেই। সে হচ্ছে এইরূপ বোকা। আপনি আমি কি করে চলেছি? আমরা কি কেবল নিজে ভোগ করবার জন্য নিজেদের ধন এই পৃথিবীর মাটিতে সঞ্চয় করে চলেছি? আমরা কি কেবল এই জগতের প্রতি আমাদের দেশটিকে কেন্দ্রীভূত করেছি? তা যদি হয় তাহলে আমাদের প্রচুর সমস্যা। কিন্তু তার পরিবর্তে আমরা যদি ঈশ্বরের দৃষ্টিতে ধনবান হই, ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান হই, মনে রাখি তিনি আমাকে যে আশীর্বাদ করেছেন এর মালিক তিনি। এই অর্থ বা ধনের মালিক তিনি। তিনি আমার কাছে তা জমা রেখেছে। আমাকে তার ইচ্ছা অনুসারে তার গৌরবার্থে ব্যবহার করতে হবে। স্বর্গের উদ্দেশ্যে যদি আমাদের ধন সঞ্চয় করি, সুসমাচার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ধন সম্পত্তিকে ব্যবহার করছি, মানুষের জন্য সেই সমস্ত ধন সম্পত্তিকে ব্যবহার করছি, যা হারাই না তা পাওয়ার জন্য, যা আমরা হারাতে বাধ্য তা যদি ত্যাগ করি, আমরা বোকা নই। আসুন নিজেদের প্রশ্ন করি, আমরা যাকে ধন বলে জ্ঞান করি সেই ধন কতকাল টিকবে? বলবে কোনটা আমার জীবনে ধন, কি করে জানবো? আপনার মন যেখানে আছে সেটাই হচ্ছে আপনার ধন। আপনি ধন জ্ঞান করেছেন, এবার চিন্তা করুন সেই ধন কতকাল টিকবে। দ্বিতীয়, আমরা কোথায় আমাদের ধন সঞ্চয় করছি? স্বর্গে না পৃথিবীতে? আমাদের জীবনের লক্ষ্য কি? জাগতিক ধন নাকি আধ্যাত্মিক ধন? চতুর্থত, যিশু কি আমাদের জীবনের প্রভু নাকি অন্য কিছু? মনে রাখবো, পৃথিবীতে থাকাকালীন স্বর্গের জন্য আমরা যে ধন সঞ্চয় করব, স্বর্গে গিয়ে আমরা কেবল তাই পাব। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে অর্থ বা ধন এর সঙ্গে আমাদের সম্পর্ক কি তা সঠিকভাবে উপলব্ধি করবার সুযোগ তুমি আমাদেরকে দিলে। যে ধন বা সম্পত্তি প্রভু যার মালিক আসলে তুমি, তা আমাদের কাছে গচ্ছিত রেখেছো। আমাদের দায়িত্ব উত্তম ধনাধ্যক্ষের ন্যায় তা তোমার ইচ্ছা অনুসারে তোমার গৌরবার্থে ব্যবহার করা। যাকে তুমি স্বর্গে নিজেদের জন্য ধন সঞ্চয় করার সঙ্গে বর্ণনা করেছে, প্রভু দয়া করো এই পৃথিবীর মাটিতে আমরা স্বর্গে আমাদের ধন সঞ্চয় করতে পারি যখন আমরা অনন্তকাল স্থায়ী বিষয়ের জন্য এই পৃথিবীর মাটিতে আমাদের ধন বা অর্থকে ব্যবহার করি। হ্যাঁ প্রভু, তোমার বাক্য এবং মানুষ, সেই মানুষের কাছে তোমার বাক্য পৌঁছে দেওয়ার কাজে যেন তোমার ধনকে আমরা ব্যবহার করি এবং মানুষের সেবায় যেন আমাদের ধনকে ব্যবহার করতে পারি। তার মাধ্যমে প্রভুকে স্বর্গে আমাদের ধন সঞ্চয় করি। আজ যেন খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রত্যেকে তার প্রতি সচেষ্ট হই। আশীর্বাদ করো। কেবল নিজের জন্য পার্থিব ধন সঞ্চয়ের মাধ্যমে সেই বোকা ধনীর ন্যায় বোকার জীবন আমরা যেন ত্যাগ করি। আমাদেরকে তোমার শক্তি, ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি দাও। সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা।